একটা সময় সংসারের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এতটাই বেড়ে যায় যেগুলো ইগনোর করা যায় না। তখন নিজের প্রবলেমগুলো আমরা খুব ছোট করে দেখি। এই দায়িত্ব আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয়, যেমন নিজের খেয়াল রাখা, নিজের সাথে সাথে পরিবারের লোকজনদের খেয়াল রাখা, প্লাস সংসারকে মেনটেন করা। জয়েন্ট ফ্যামিলিতে অন্যরকম কাজের চাপ আর নিউক্লিয়ার ফ্যামিলিতে অন্যরকম কাজের চাপ। সংসারে রেগুলার কিছু বেসিক কাজ থাকে যেগুলো হাজারো ব্যস্ততার মধ্যে করতেই হয়। মোট কথা, যেখানে যেই পরিস্থিতিতেই থাকা হোক না কেন, কাজ কম বেশি করতেই হবে। আর এটাও বলতে পারেন, কাজই হলো আমাদের টেনশন কমানোর সবথেকে বড় ওষুধ। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজও সকাল 6টায় ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে যেটুকু স্কিন কেয়ার করার করে তারপরে ঘরের কাজ শুরু করলাম। এখন সকাল ওই 6:45 বাজে। হাজব্যান্ড অফিসে চলে গেছে, তারপর আস্তে আস্তে ঘরের কাজগুলো করছি। প্রথমে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। যতক্ষণ না বিছানাটা গোছানো হয় কোনো কাজেই যেন মন দিতে পারি না। আজকে ঘরের কাজকর্ম সবই একটু লেট করে শুরু হলো। অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো নেই বলতে ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা বেশ বেড়েছে। পুরো পিঠে আর কাঁধে প্রচণ্ড ব্যথা। দুদিন ধরেই ব্যথাটা ছিল, প্রায় একটা গোটা দিন এত ব্যথা ছিল যার জন্য শরীরটা পুরো উইক হয়ে রয়েছে। এখনও ব্যথা আছে, তবে অনেকটা ঠিক আছি, আর ঠিক তো থাকতেই হবে। এদিকে থেরাপি করানো হয়েছে, গরম সেক মলম লাগানো হয়েছে। গতকাল আমি কোনো কাজই সেভাবে করিনি। হাজব্যান্ডও আমার সাথে সাথে অনেকটাই রান্নায় সাহায্য করেছে। তবে এইভাবে না একদমই ভালো লাগে না। কাজ না করে শুয়ে বসে থাকলে ওই শরীর মন যেন শান্তি পায় না। একটা সময় ভাবতাম যে মা ঠাকুমা এরা অকারণে বাড়ির কাজ এত কাজ কেন করে। এখন বুঝি কাজ না করে পুরো রেস্ট নিয়ে একদমই কাটানো যায় না। তারা আমাদের থেকে দ্বিগুণ পরিশ্রম করত, তাই তারা আমাদের থেকে শারীরিক দিক দিয়েও অনেকটা বেটার ছিল এবং এখনও আছে। জানি না ওনাদের বয়সে আমাদের কি অবস্থা হবে, তবে কাজের মধ্যে থাকলে আর মনের জোরটা থাকলে আশা করি ভালোই থাকবো। এদিকে আগের দিনের ভিডিওতে রিনিস লাইফস্টাইল থেকে লিখেছে, দিদি তোমার আজকের ভিডিওটা বেস্ট ছিল। তুমি সবুজ মুগ কি ওই তরকার ডালের কথা বলছো? সেটা ভিজিয়ে রাখলে খাওয়া যাবে? বলি করতে হবে না। হ্যাঁ গো, তরকার ডালের কথাই বলছি। ওটা রান্না করেও খাওয়া যায়, আবার অঙ্কুরিত হলে এমনিও খাওয়া যায়, বা কাঁচাভাবে তুমি একটু চাট বানিয়ে খেলে ভীষণ উপকার। আর ভিডিও ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আর সোনার রন্ধনশালা আইডি থেকে লিখেছে, রাধে রাধে দিদি, এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তবে কি বলতো, আমার তো ফ্রিজ নেই, তাই শুকনো জিনিস গুছিয়ে রাখলেও কাঁচা সবজি কেটে রাখা বা মাছ মাংস এনে রাখা সম্ভব নয়। কিন্তু তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে। রাধে রাধে। ফার্স্ট ভিডিও দেখে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আমি আগের ভিডিওতে পুরো সপ্তাহের মিল প্ল্যানিং যতটা সম্ভব শেয়ার করেছি, আর সেগুলো সব কিছুই গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। তোমার ফ্রিজ নেই, তাও তুমি ভিডিওটা দেখেছো কেন জানো? ওই যে আশা, যেটা আমাদের প্রত্যেকের আছে। তুমি ফ্রিজ কিনলে হয়তো কখনো এইভাবে গুছিয়ে রাখবে। সংসারে সব কিছু সবাই একবারে পায় না, সব কিছু আস্তে আস্তেই হয়। তোমারও একদিন খুব সুন্দর একটা ফ্রিজ হবে দেখো, আর অনেক ভালোবাসা নিও। এদিকে কমেন্টস পড়তে পড়তে একটা ঘরের ডাস্টিং অনেকটা হয়ে গেছে। বাকি ঘরগুলো হালকা ডাস্টিং করে কিছুটা রান্নার জোগাড় করে নেব। ব্যালকনিতে আমার পুদিনা পাতা গাছ আছে, আর পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। এখান থেকে বেশ কিছু পুদিনা পাতা আজকে চিকেনে দেব। চিকেনে পুদিনা পাতা দিলে না বেশ ভালো লাগে, জানেন তো। তাছাড়া শসা বিট পুদিনা পাতা দিয়ে মাঝে মাঝে যে ডিটক্স ওয়াটার বানাই, সারাদিন খাই, তখনও ওই এখান থেকেই ফ্রেশ পুদিনা পাতা নিয়ে ইউজ করি। দুদিন এতটা পরিমাণে পিঠে ব্যথা ছিল যে কি বলবো। আজকে তো বললাম শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজকে সংসারের সব কাজই করব, বা করতে তো হবেই। যাই হোক, তবে ভেবেই রেখেছি যে বেশি ভারী কাজ বা এক্সট্রা সেরকম কাজ করব না। আর একটু রেস্ট নিলে আশা করি ব্যথাটা কমে যাবে।
আমাদের গৃহিণীদের শরীর অসুস্থ থাকলেও কাজ তো কম বেশি করতেই হয়, তবে দুদিন যদি একটু হালকা কাজ করি, যেটুকু না করলে না হবে সেটুকু করি আর শরীরটাকে একটু রেস্ট দিই, পরের দিন দেখা যায় যে ফ্রেশ মাইন্ডে ফুল এনার্জি নিয়ে সব কাজ ভালোভাবে করা যায়। আর না হলে ওই কাজের ওপর বাড়ির লোকের ওপর বিরক্তি আসে। নিজেরও দোষ না, কারণ শরীরটাও তখন ভালো থাকে না, বিরক্তি তো আসবেই। আমরা অনেকেই কি করি, দুদিন শরীর ভালো না থাকলে পরদিন এত কাচাকাচি করি, ঘরের অনেক কাজ করি একসাথে, যার ফলে শরীর আবার অসুস্থ হয়ে যায়। যাই হোক, আজকে চিকেন করব আর ওই বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা সব রেডি করাই আছে, আর লাউটা কেটে রেডি করে তারপরে ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। বেশ কিছু জামা কাপড়ও জমে গেছে, কাচতে হবে। আজকে ওই কাজটা বাদ দিলাম। প্রায় দিনই আগের দিন রাতে প্ল্যান করে নিই যে নেক্সট দিন পরপর কি কাজ করব। এতে সকালে উঠে না ঝটপট করে কাজগুলো হয়ে যায়। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে, সব তো আর শেয়ার করা সম্ভব হয় না। যাই হোক, অল্প কাজ হোক বা বেশি কাজ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার পর ভীষণ শান্তি লাগে। এদিকে পিয়ালি মুখার্জি আগের দিনের ভিডিওতে লিখেছে, এই নীল সবুজ স্টিলের কৌটোগুলো তুমি কোথা থেকে কিনেছো গো? ওই এয়ারটাইট কৌটোগুলো বিশাল থেকে কিনেছি, খুব ভালো জানো। আর রিঙ্কুনাথ শর্ট ভিডিওতে কমেন্টস করেছে, এটা বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর পারমিতা পাল লিখেছে, দিদি মোচার ওটা কি গো, একটু বলো তো কোথা থেকে নিয়েছো? পারমিতা, ওটা স্পঞ্জ ওয়াইপ, ওটা অনলাইন থেকে নিয়েছি, তুমি ফ্লিপকার্টে মিশোতে পেয়ে যাবে। ভীষণ ভালো, গ্যাস ওভেন কাউন্টার টপ মোছার জন্য বেস্ট। আর মিতা মুখার্জি লিখেছে, খুব খুব ভালো লাগলো বন্ধু, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমার জন্য রইল আমার অবিরাম ভালোবাসা। এই তো ঘরগুলো সব ঝাড় দিয়ে এই যে বাইরের একটু করিডোরটা ঝাড় দিয়ে নিলাম। কলাপসেবলের বাইরেটা খুব একটা ঝাড় দেওয়া হয় না, তবে এই বর্ষার মধ্যে না প্রচুর ওই ধুলোবালি জুতোর সাথে আসে, তাই একটু ঝাড় না দিলে হয় না। দুদিন সেইভাবে ঝাড় দিতে পারিনি, দেখছি বেশ ভালো ওই বালি বালি জমে গেছে, সেটা ঝাড় দিয়ে এই তো এখন এই যে হাজবেন্ডের প্যান্ট শার্টগুলো গুছিয়ে রাখছি। কাজ করতে করতে একটু বাজারে গেছিলাম, হঠাৎ ওই মেয়ে বলছে যে ডিম টোস্ট খাবে, তাও আবার ওই কোয়ার্টার বেডগুলোর। তো বাজারে গেছিলাম সেটা আনতে। বাজারে যাওয়ার পথেই এই আয়রনের দোকান আছে, আর ঘরে প্রায় 8টা মতো প্যান্ট শার্ট কাচা ছিল, সেগুলো দিয়ে আসলাম আয়রন করতে, আর যেগুলো হয়ে গেছে সেগুলো সব নিয়ে আসলাম। ডিম টোস্ট করে মা মেয়ে দুজনে খেয়ে আবার ঘরের কাজ শুরু করলাম। এই কোয়ার্টার বেড দিয়ে টোস্ট খেতে ভীষণ ভালো লাগে, আবার দুধ চা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, তবে খুব একটা খাওয়া হয় না। অর্পিতা দে জয়ী থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, তুমি খুব ভালো আইডিয়া দিলে, কারি পাতা ভেজে বয়মে রাখা যাবে কি? হ্যাঁ গো, কারি পাতা ভেজে বয়মে রাখা যাবে, তবে ভাজা কারি পাতা আর ওই কাঁচা কারি পাতা যে তার মধ্যে না গন্ধটা দুটোরই আলাদা। আমি ভেজে রাখি না, এমনি ডাটিগুলো ছাড়িয়ে স্টোর করে রাখি। আর লিমা হোম ব্লগ থেকে দুদিন আগের ভিডিওতে কমেন্টস করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ লিমা। দেবারতী মুখার্জি আগের দিনের ভিডিওতে লিখেছে, রোজই তোমার ব্লগ দেখি নন্দিনী, লাইক ডেইলি করি বাট কমেন্ট করা হয় না, বাট আজকে আবার অনেক দিন পর কমেন্টস করছি। তোমার মনে আছে আমাকে? আমি তোমার ইউএসের বন্ধু, তোমার দেখানো ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো ফলো করে উপকার পেয়েছি। আরও অনেক বড় কমেন্টস করেছে, ভিডিওতে এতটা পড়া সম্ভব হচ্ছে না। ইউএসের বন্ধুকে অনেক ধন্যবাদ, শুনে বেশ ভালো লাগলো যে আমার টিপসগুলো কাজে লাগবে। সত্যি বলতে এক হাতে অফিস ঘর সব সামলাতে গেলে না বিভিন্ন টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করতেই হয়। আর হ্যাঁ, আমার কিন্তু তোমার কথা মনে আছে, আর বাই চান্স যদি ভুলেও যাই কমেন্টসের মাধ্যমে আমাকে মনে করিয়ে দেবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এই তো প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপর এই যে চিকেনটা রান্না করব। নর্মাল যেভাবে চিকেন করে সেভাবেই করছি, শুধু ওই যে মশলাটা কষানোর সময় পুদিনা পাতাগুলো ইউজ করব। ওদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে সুমিতা দে আসাম থেকে লিখেছে, সত্যি এভাবে গুছিয়ে কাজ করতে পারলে নিজের জন্য একটু সময় পাওয়া যায়, টেনশনও থাকে না, আর ভিডিওটা খুব ভালো লেগেছে।
হ্যাঁ গো, সবসময় যে কোনো কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে দেখতে যেমন ভালো লাগে, সেরকম যদি কখনো একদিন দুদিন সেইভাবে যখন কাজ না করতে পারি, তাও খুব একটা ঘর অগোছালো হয় না। আসলে কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সবসময় ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে চিকেনটা রান্না করে বড়ি ভেজে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে লাউ ঘন্টটা হতে হতে আমি একটু আপেল খেয়ে নেব। এখন সকাল ওই 11টা 20 কি 11:30 বাজে। এই টাইমে প্রতিদিন আমার মাকে একবার করে ফোন করি। মারও প্রায় মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়, আমিও মোটামুটি অনেকটা কাজ করে নিই। একটানা কাজের মাঝে সবারই একটু না ব্রেক দরকার হয়, তাই না? এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আগের দিনের ভিডিওতে কারোরই সেভাবে কমেন্টসে রিপ্লাই দেওয়া হয়নি, এমনিতেও কারোর কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি। আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ব্যাপারটা বুঝবেন। আর আমার এই ইউটিউব জার্নির 1 বছরে আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে কি বলবো। বিশ্বাস করবেন না কি জানি না, আপনাদের এত ভালোবাসা, এত ভালো ভালো কমেন্টস আমার শরীর মন সুস্থ করার জন্য অনেকটাই সাহায্য করে। এদিকে মামুন সাহা লিখেছে, দিদি আলমারি কিভাবে গুছিয়ে রাখো দেখাবে? হ্যাঁ, পরে একদিন আলমারি গোছানো শেয়ার করব, তখন দেখে নিও আর জানিও কেমন লাগলো। এনজি ব্লগ থেকে লিখেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এই তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ওভেন কাউন্টার টপ সব পরিষ্কার করে সিঙ্কটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।